যখন নিজের মতো করে কোনো কাজ করা হয় তখন যদি সে কাজে সাকসেস পাওয়া যায় তাহলে কিন্তু তার হচ্ছে আনন্দের সীমা থাকে না। ঠিক সেরকম আমারও এরকম আনন্দ হচ্ছে বলার বাহিরে। এত বেশি ভালো লাগতেছে যে এরকম পারফেক্টভাবে দই মানে বানাইতে পারবো কখনো আমি কল্পনাও করতে পারি নাই। যাই হোক, আমার দই কিন্তু মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। তবে আমি কিভাবে এই দইটা তৈরি করেছি এবং বাসায় সনাতন পদ্ধতিতে, তো সেইটা হচ্ছে আমি ভিডিও করে রেখেছিলাম, ভাবছিলাম সবার সাথে শেয়ার করব। তো এইভাবে যদি আমার মতো যারা না পারেন, কখনো করেন নাই, তারাও যদি আমার মতো এইভাবে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ দই কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে এবং দোকান থেকে আর কিনে খেতে হবে না। এই তো কিছুদিন আগেও হচ্ছে আমাদের টাঙ্গাইলের, এটা বদনামি বলা চলে, গরু ঘোষকে হচ্ছে জরিমানা করা হলো বাসি পচা জিনিস দিয়ে। এজন্য বাহিরের থেকে কিনে আনে খাইতেও হচ্ছে ভয় লাগে। এজন্য সাহস করে নিজেই বাসায় বানানোর চেষ্টা করে ফেললাম। তো প্রথম হচ্ছে আমি 1 কেজি দুধকে মেপে নিয়েছি আমার চামচ দিয়েই। তো এখানে কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম, পানি অ্যাড করে দিয়ে হচ্ছে চিনি দিয়ে জাল করে নিয়েছি। এবং এর সাথে হচ্ছে আমি ভাবলাম যে আমার অনেক দিন ধরে ঘরে হচ্ছে আড়ং থেকে মাটির কিছু জিনিসপত্র কিনেছিলাম, তো সেগুলো আমার ব্যবহারই করা হয় না। তো হচ্ছে তখন চিন্তা করলাম যে দই যখন বানাবো তখন যদি মাটির পাত্রে বানানো হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তখন আমি মাটির পাত্রে বানানোর জন্য হচ্ছে এই মাটির পাত্রগুলো বের করে নিই এবং এই মাটির পাত্রগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিই। তো দই তৈরি করার জন্য অবশ্যই কিন্তু দই বীজ লাগবে। এজন্য হচ্ছে আমি আড়ংয়ের দইয়ের বীজ মানে টক দইটা ব্যবহার করেছিলাম। তবে মিষ্টি দইয়ের ক্ষেত্রে মিষ্টি দইয়ের বীজটা ব্যবহার করলে ভালো হয়। তো আমার কাছে যেহেতু মিষ্টি দই ছিল না, এজন্য আমি টক দইটাই নিয়েছিলাম। তো এরপর হচ্ছে দুধটাকে আমি সুন্দর মতো একদম 1 কেজিতে নিয়ে আসবো। এরপর হচ্ছে আমার দুধটা কিন্তু প্রিপারেশন হয়ে গেছে তৈরি করা। এরপর হচ্ছে আমি মাটির পাত্রে যেভাবে দইটাকে বসাবো এজন্য হচ্ছে আমি সেট করে নিতেছি। যেহেতু গ্রামে আমি দেখেছি যে কাঁথা, তারপর হচ্ছে নিচে যে খ্যার, এগুলা দিয়ে হচ্ছে নিচে হচ্ছে মাটির নিচে পাত্রের নিচে বসিয়ে নেয়। তো আমার কাছে তো খ্যার নেই, এজন্য হচ্ছে আমি এইভাবেই তৈরি করতেছি। তো এখন হচ্ছে আমি মাটির পাত্রটিকে সুন্দর করে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার জন্য হচ্ছে কিছুটা দই আমি পাত্রে হচ্ছে সুন্দর করে মিক্সিং করে দিলাম। এরপর হচ্ছে আমি এই যে দুধটা দেখতে পাচ্ছেন, দুধের সঙ্গে হচ্ছে আমি টক দই মেশাবো। তো দুধটা হচ্ছে অনেক বেশি গরমও হওয়া যাবে না, আবার অনেক বেশি ঠান্ডাও হওয়া যাবে না। তো একটু হচ্ছে বেশি গরম ছিল যেহেতু চুলা থেকে নামিয়েছি, তো আমি একটু ঠান্ডা করার চেষ্টা করতেছি। তো একটু ঠান্ডা করে হচ্ছে আমি আমার এই চামিচের হচ্ছে 2 চামচ হচ্ছে আমি টক দই দিয়ে নিয়ে নিলাম। তো এরপর হচ্ছে এটাকে আমি সুন্দর করে হচ্ছে মিক্সিং করে নিচ্ছি। এমনভাবে মিক্সিং করতেছি যাতে মানে একদম সুন্দরভাবে এটা মিশে যায় এবং বসে যায়।